চেষ্টা থাকবে যাতে সর্বোচ্চ বরাদ্দ আমরা নিয়ে আসতে পারি, এই বিষয়ে আমরা কথা বলবো। স্যার এখন আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আগামী এর জন্য প্ল্যান করছি। আমাদের ক্রীড়া অফিসার বলছিলাম যে আপনারা একটা ক্যালেন্ডার করেন, যে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা কাজগুলো করি, কিন্তু আসলে এখানে এই ক্লাবগুলো নাকি আগ্রহী না অনেকটা ওইরকম, যে তারা আসলে পরবর্তীতে আরো মজুর হয় বিষয় শুনতেছি। যাই হোক, আমরা নভেম্বর ডিসেম্বরে বেশ কিছু টুর্নামেন্টের আমরা চেষ্টা করবো। নভেম্বরে হয়তো আমরা ফুটবল, কারণ আমি মনে করি যে এই কাদার মধ্যে ফুটবল খেলে মানুষ হয়তো গ্রাম্য ফুটবল খেলে গ্রামে, এটা আমাদের ঐতিহ্যের অংশ, কিন্তু এই কাদার মধ্যে কিন্তু আমার ফুটবল নৈপুণ্যটা ওইভাবে কিন্তু দেখাতে পারি না। আমি দেখেছি যে স্টেডিয়ামও কিন্তু নষ্ট হয়ে যায়, মাঠ নষ্ট হয়, কিন্তু খেলাধুলা বন্ধ রাখার দরকার নেই। কিন্তু টুর্নামেন্টটা ধরেন যদি আমরা একটু শুষ্ক মৌসুমের শুরুতে আয়োজন করতে পারি, তাহলে হচ্ছে আমার মনে হয় যেটা উপভোগ হবে, খেলোয়াড়রা ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারবে, দর্শকরা হচ্ছে আপনার মনে করেন যে ওই বই আবহাওয়া করতে হবে না। হচ্ছে শেষ করে আমরা ক্রিকেট টুর্নামেন্টের দিকে কাজ শুরু করবো ডিসেম্বরে, ঠিক আছে? ইভেন জানুয়ারিতে হতে পারে, কারণ বাচ্চাদের তখন পরীক্ষা শেষ থাকে, ডিসেম্বরে আমার বাচ্চাদের পরীক্ষার চাপ থাকে। তো সব মিলিয়ে আমরা ফুটবলের পরে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কাজ করবো আর কি, আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন যৌথভাবে। এবং এই বিষয়ে আর আপনাদের তো কোনো টুর্নামেন্ট থেমে নেই, আপনারা আপনাদের মতো কাজ করছেন, এখানে প্র্যাকটিস করতেছে। আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভালো উদ্যোগ রয়েছে যে অনূর্ধ্ব-14 একটা নারী ফুটবল দল, সেটা ডেভেলপ করছেন ওনারা, জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে। এটা আমাদের জন্য এখান থেকে একটা বড় ধরনের প্রাপ্তি, এবং আমরাও চেষ্টা করেছি যে আমাদের সীমিত পরিসরে আমরা তাদেরকে কিছুটা লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেটা চাহিদা ছিল মনের তরফে, সেটাও আমরা প্রোভাইড করেছি। তো আমরা আসলে বক্তব্য দেওয়ার সময় না, এতটুকু ক্রীড়া সামগ্রীর জন্য বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা আপনাদের মানে এই সামান্য হলেও এর মাধ্যমে যে রাষ্ট্র আপনাদের পাশে আছে, রাষ্ট্রের উপস্থিতিতে আসলে আপনারা অনুভব করবেন যে রাষ্ট্র হচ্ছে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত যে আসলে খেয়াল রাখে, সেটি আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে আমরা খুব ছোট্ট পরিসরে সহায়তা দিচ্ছি, কিন্তু সেটি আসলে আপনাদেরকে আমার মনে হয় যে ছোট জিনিসও অনেক বড় হয়ে দেখা দিতে পারে। তো আপনারা প্রত্যেকেই প্রতিভাবান, এখানে যে আছেন ডেডিকেটেড ফুটবল কোচ আছেন, এবং আপনাদের দেখলাম মহালচরিত ওনাকে পাইলাম, ঠিক আছে? সব জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, আপনারা প্রত্যেকেই ডেডিকেটেড, আপনাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন। এবং আমি ক্রীড়া অফিসারকে বলবো যে একবারে আমাদের সময় মতো বিতরণ করে দেবে। ধন্যবাদ। আমরা ফুটবল পেয়েছি মাত্র 199টা, কিন্তু আমাদের 9টা উপজেলায় আরো অনেক ক্লাব আছে, আমরা দিতে পারি না। আমরা অনুরোধ জানাবো স্যারের মাধ্যমে যাতে আমাদের ভবিষ্যতে আরো একটু ভালো